মাঝখানে লাভ করতে পারছে, লাভ কদিন করেছে, এই জন্য তো লোভে আনতেছে যে 1 কেজি পেঁয়াজ 45 পড়তে হয়েছে, 60-70 কদিন বেচছে, লাভ হয়েছে। এখন আবার লবের লসের মুখে পড়তেছে, কারণ এখন ওই দেশে অতিরিক্ত আমদানি হচ্ছে, এলসির দাম বেশি হলে দেশি পেঁয়াজ কাস্টমার নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা। এই যে এখন যে কমে যাচ্ছে, এখন যে বাজার যে কমে, আসলে এই বাজার, আমাদের সাথে যুক্ত আছেন জুয়েল ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো ভাই। জুয়েল ভাই, ব্যবসা প্রতিষ্ঠান কেমন চলছে? ব্যবসা চলছে, ভালো চলছে, মাল আমদানি হচ্ছে, বিক্রি হচ্ছে। যাক আলহামদুলিল্লাহ। কৃষকদের আনাগোনা কেমন দেখা যাচ্ছে? কৃষকেরা তো আনাগোনা আছে, কিন্তু এই অতিরিক্ত কুয়াশা, রোদ নাই, এজন্য পেঁয়াজটা সুবিধাভাবে তুলতে পারছে না, তুলতে পারতেছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। রোদ নাহলে তো পেঁয়াজ মাঠও জো হয় না, আর পেঁয়াজ কাটা হয়ে যায়, সেই পেঁয়াজ বিক্রি করা যায় না। মেসার্স রাজীব বাণিজ্য ভান্ডার। রাজীব বাণিজ্য ভান্ডারে পেঁয়াজ আজকে আনুমানিক কত বস্তা আমদানি হচ্ছে? এখন তো কৃষকরা পেঁয়াজ কম আজকে 200 বস্তা মতো নামে ছিল, মাশাআল্লাহ 200 প্রায় বেচা শেষ হয়ে গেছে, আর অল্প 10-12টা মাল অল্প কয়েক বস্তা আছে। কিন্তু আমি জানতে চাই, এখন তো পেঁয়াজ তো কম উঠাচ্ছে। হ্যাঁ, ওটা যে রোদ নাই কো, অতিরিক্ত কুয়াশা, পেঁয়াজে রোদ না হলে তো পেঁয়াজ জাত হয় না, কালা হয়, পরিষ্কার হয় না, সেই জন্য পেঁয়াজ কম উঠাচ্ছে, আমদানি কম। আর যদি ভালোভাবে কৃষকরা পেঁয়াজ উঠে তাহলে কত বস্তা পাবেন? তখন 500, 700, 800 বস্তা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমদানি হবে, বেচা কেনা হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে বেশ ভালোই। হ্যাঁ, বেচা কেনা। এখন মুড়ি কাটার সিজনে তো পেঁয়াজ প্রচুর লাগে, হালি পেঁয়াজ থাকে না, চারদিকের মোকাম থেকে কাস্টমার আসে, পেঁয়াজ আল্লাহ রহমতের দৈনিক পেঁয়াজ দৈনিক বিক্রি হয়ে যায়। এই যে এলসির চাহিদা কম, এলসি পুরাতনটা 45-48 বিক্রি হচ্ছে নাসিক, আর নতুন নাসিক আমদানি কম, বর্ডারের বাজার বেশি, 55 টাকা বিক্রি হচ্ছে। কালকে ছিল 50, আজকে 55 টাকা। আচ্ছা 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 আচ্ছা। নাসিক ভাইজান, এই যে এলসি থাকছে মার্কেট, এটা ঘাটতি হচ্ছে না? হ্যাঁ, ওজন তো অনেক ঘাটি যাচ্ছে, এক গাড়িতে নিম্ন 500-700 ঘাটি যাবে, বিক্রি কম। যেখানে 300 স্বাভাবিকভাবে ওজন ঘাটবে এক গাড়ির, আর 15 কেজি মালে 700-800 টাকা ওজন ঘাটি যাবে এক গাড়িতে মাল। এটাতে আমদানি কারক যিনি রয়েছেন, তার লস হবে, লস লস ওনাদের। 16 বিক্রি হচ্ছে, যত দিন যাবে তত ওজন ঘাট। আচ্ছা, আমরা একটু ভিতরে এলসি কাছে একটু যাই। কৃষকরা এলসি বিষয়টা জানতে চাই যে আসলে কি অবস্থা কৃষকরা, কারণ কি পরিমাণে এলসি দেখা কারণে যাচ্ছে। দেশি পেঁয়াজ ভালো টানতেছে না, এলসি যদি না থাকতো তো দেশি পেঁয়াজটা অনেক টানে খাই যাইতো, খুচরা বাজারে হোটেল সব দেশে চলতে পারে, চাইটি খাই যেত ভালো। আচ্ছা, আমাদের কৃষকরা আসলে দিন শেষে কোথায় একটি বলে, যাই হোক না কেন এলসি যদি বন্ধ হয় দাম পাবে, কিন্তু এখন যে আমদানি কারীদের লস, এলসি দাম বন্ধ হলে পরে দাম যদি বেশিও না বাড়ে, আমারও না বাড়ে, তাহলে ভালো মতন বিক্রি হয়ে যাবে পেঁয়াজ। এবং হয়তো এখন 45 আছে, তখন 50-55 ভালো টানি খেয়ে যাবে। এখন এলসি কারণে সুবিধাজনক বেচা যাচ্ছে না। আচ্ছা, অধিকাংশ ব্যবসায়ীকে বলছে মুড়ি কাটা সিজনে কৃষকদের সাথে আমদানি কারকরা পারবে না। না, এখন তো এলসি যদি 55 রেট দেয়, দেশি পেঁয়াজ আপনার যে 50 দাম চাবি সকালবেলা, যদি বেচা নাই পরে ফোন আবার 45 লাগাবি, 45 না হলে 40 লাগাবি, তখন দামে বেশি চলে যাবে। আর এসব পেঁয়াজ তো রেট বেশি, 55 টাকা রেট, কম বেচলে লস হবে, আস্তে বেচবি। আর চাষির মাল তো বাজার দরে হোক 2 ঘন্টা দেখবে, না হলে পরে কম দামে বেশি বাড়ি চলে যাবে, লস হলো বেচবে, আর লাভ না হলেও বেচবে। লাভ না হলো বিক্রি চলছে, কাঁচা মাল ধরে রাখা যাবে না, আর চাষিরা সেই সময় হাতে নাই, 40-এর মাল 45-এর মাল 40 বেশি বাড়ি চলে যাবে। আচ্ছা, এই আমদানি কারক যারা রয়েছেন, ওনাদের যে ব্যাপক লস হচ্ছে, আসলে এখন মাঝখানে লাভ করতে পারছে, লাভ কদিন করেছে, এই জন্য তো লোভে আনতেছে যে 1 কেজি পেঁয়াজ 45 পড়তে হয়েছে, 60-70 কদিন বেচছে, লাভ হয়েছে। এখন আবার লসের মুখে পড়তেছে, কারণ এখন ওই দেশে অতিরিক্ত আমদানি হচ্ছে, এলসির দাম বেশি হলে দেশি পেঁয়াজ কাস্টমার নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা। এই যে এখন যে কমে যাচ্ছে, এখন যে বাজার যে কমে, আসলে এই বাজার, এই যে আমদানিকারী যে লস খাচ্ছে, এটাতে আসলে তাদের এখনো কোনো চিন্তা ভাবনা নেই। তাহলে টাকা পয়সা আল্লাহ দিয়েছে, যাতে এক গাড়িতে 1 লাখ লস হয়, তারপর আনবি, জানা আবার যদি লাভ হয়, এই জন্য লাভের আশায় আনবি। কিন্তু কৃষকদের তো ওই রকম টাকা নেই। চাষিরা তো অত অর্থ নাই যে 1 লাখ টাকা খরচ করেছে, যদি এখানে লস হয়ে যায় তাহলে কিভাবে চলবি। আর যারা এলসি পাশে তারা তো কোটি কোটি টাকার মানুষ, ও যদি 10 লাখ 2-1 লাখ কোটি টাকা লস হয়ে যায়, সমস্যা নাই, একদিক লস হলে একদিক দিয়ে তার আছে। চাষিরা তো এটাই বেশি দিন চলবে, আচ্ছা, সবকিছু খরচ চলাবে এই পেঁয়াজের পর নির্ভর। আমি যদি বলি ভাইজান, আজকে এলসি এই যে শুকনাটা কত চলছে নাসিকের? এটা 1 নম্বরটা পুরাতন নাসিক 48 টাকা,
আর নিচে 45 টাকা নিচে 45 নাসিক। টাকা। আর নতুন যেটা নাসিক ওইটা 55 টাকা ভালোটা। ওটা কাছে 55 টাকা। ওটা সবচেয়ে মাথার নতুন দাম। নাসিক। নতুন নাসিক। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই এই সালার বস্তা কত চলছে, নেট বস্তা কত চলছে? এটা লাল নেট, এটা মাল একটু ছোলা আছে, এটা 45 টাকা। আর ভালো সালাডটা আপনার 48 47। ভাই আপনার ঘরে না সব ঘরে তো এলসি পড়ে থাকে। এলসি যে এই পুরাতন মালের চাহিদা কম, মাল গ্যারাজ আছে, শাল কাটা মাল। আর নতুন যেটা নাসিক ওটা মাল ভালো, চামড়া আছে, ওটার দামও বেশি, 55 টাকা বিক্রি আছে ভালোটা। আচ্ছা আচ্ছা। এমনি এলসি চাইতে সব ঘরে এদের নাই, কোনো ঘরে এলসি এলসি আমদানি হচ্ছে থেকে যাচ্ছে, কিন্তু এলসি অত টান নাই। দেশি পেঁয়াজটা বর্তমান যারা খায় তারা আছে, দেশিটা খাচ্ছে ভালো, দেশে বিক্রি হচ্ছে তাড়াতাড়ি। আর এখন ভরা পৌষ মাসে পেঁয়াজটা ভালো খাই, নতুন পেঁয়াজ ভালো টানে সব জায়গায়। আচ্ছা এলসির টান কম, দেশির টান বেশি, দেশির কাস্টমার বেশি নাই। আচ্ছা আচ্ছা। দেশি যদি 500 বস্তা বেচা হয়, এলসি 100 বস্তা বেচা হয় না। 100 বস্তা বেচা হয় না। দেশের চাহিদা টান কম, এলসির টান কম, আচ্ছা। দেশে ভালো বিক্রি হয়। এই পেঁয়াজ আজকে কত টাকা মূল্য দিয়ে বিক্রি? এটা 41 টাকা বেচছে ভাই, কোয়ালিটি একটু নিয়ম 41 বেচছে। 41 টাকা। আচ্ছা 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 আচ্ছা। আর ভালো মালটা কত বিক্রি করছে? আর ভালো মান যেটা পরিষ্কার মাল 48 টাকা বেচছে ভাই। 48। এলসি বন্ধ হবে? এলসি এলসি তো শুনছি 16 তারিখ পর্যন্ত অনুমোদন আছে, তারপরে বন্ধ হতে পারে। এখনো তো কিছু বোঝা যাচ্ছে না বন্ধ হবে কিনা হবে। আচ্ছা, তার মানে সামনে সম্ভাবনা রয়েছে। জানুয়ারির 16 তারিখ সবার মুখে মুখে শোনা যাচ্ছে যে বন্ধ হতে পারে এলসি এলসি সামনে বন্ধ হবে, তার বন্ধ হতে আশা করা যাচ্ছে। যাতে বন্ধ হয়, চাষিরা লাভ না হলে পারেও ভালো টানে বেচা হয়ে যাবে পেঁয়াজ। আচ্ছা, মানে মোটামুটি হইলেও পাবে। হ্যাঁ, হয়তো আচ্ছা, 45 50 এরকম বাজার থাকবে সবসময়। আচ্ছা 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 আচ্ছা। আর এখন যে সবার- পেঁয়াজ দেখতে পাচ্ছি, আজকের হাটের খবর নিয়েছেন? হাটে রেখে দিয়েছিলাম, হাটে তো বাজার বেশি ভাই। কত? হাটে পাবনা দিলাম 17 18 টাকা মন। আচ্ছা। 42 45 টাকা করে নেই, আর 5 টাকা খরচ আছে, তাহলে 48 47 পরে। কিন্তু এখানে এসে তো ব্যাপারে লস হচ্ছে। আচ্ছা গৃহস্থের মাল 48 47 হোক 42 হোক বেশি চলে যাচ্ছে, কিন্তু ব্যাপারে যখন কিনতেছে এর মাল এসে তো পড়তে করতে পারছে না। আচ্ছা। এখন আমদানি চাষিরা বেশি, চাষিরা কম দাম বেশি বাড়ছে যাচ্ছে, কিন্তু ব্যাপারে লস হচ্ছে লক্ষ লক্ষ টাকা। কৃষকরা কি সকালবেলা আসে না রাত্রে আসে? কৃষকেরা ওখানে মাল বিকালবেলা লোড চলে, রাত ভরে আসে 12টা 1টার সময় এসে মাল নামে। সকালে ভোরে 5টার থেকে আমরা ঘর খুলি, তারপরে কাস্টমার আসার বেচাকেনা শুরু হয়ে যায়। বেচাকেনা হলে পরে সুতমাদান নিয়ে ওরা বাস চলে যায়। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তো আজকের বাজার অপরদিকে রসুনের বাজার নাকি একটু বাড়ছে শুনলাম। হ্যাঁ, রসুন আমার ঘরে নাই। রসুন হাটে কালকে রিং দিলাম, বললো যে রসুন 2000 টাকা ছিল, সেটা এখন 2800 টাকা মনে হয়েছে। পার মনে 800 টাকা মনে বাড়ি গেছে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। রসুন একটু দাম অনেকটাই চড়া। আচ্ছা, আর হচ্ছে যাই, তার মানে পেঁয়াজের বাজার এলসি বন্ধ হবে, বাজার একটু বাড়বে। হ্যাঁ, এলসি যদি বন্ধ হয়, বাজার আমরে না বাড়লো পারো, পেঁয়াজ টানি খায় যাবে। সব জায়গায় টান হবে পেঁয়াজ। দেশি পেঁয়াজটা অনেক ভালোভাবে বিক্রি হয়ে যাবে। আচ্ছা, এগুলো কি মরিচ? মরিচ, শুকনো মরিচ তা কত করে চলছে? গোডানে ছিল। মরিচের বাজারটা জানি না ভাই, গোডানে ছিল, নিয়ে যাচ্ছে। আচ্ছা, মানে এটা ঘোটানো ছিল। গোডানের ভিতরে গোডানে ছিল। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আজকে সর্বশেষ বার্তা থেকে ঢাকা থেকে।